আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। এখন যে কায়দাটি পড়ব সেই কায়দাটি হচ্ছে ঈদগামে বিলাগুন্না। ঈদগামে বিলাগুন্না ঈদগামে বিলাগুন্না পড়তে গেলে আমাকে সর্বপ্রথম মনে রাখতে হবে ঈদগামে বিলাগুন্নার অক্ষর কয়টি। ঈদগামে বিলাগুন্নার অক্ষর হচ্ছে লাম অথবা র, যেটি আপনাদের স্ক্রিনের উপরে বোর্ডের উপরে লিখে দেওয়া হয়েছে। লাম অথবা এই র যখন নুন সাকিন অথবা তানবিনের পরে আসবে তখন কিন্তু ঈদগামে বিলাগুন্না হয়ে যাবে। তো ঈদগামে বিলাগুন্নার কায়দা হচ্ছে কি, লাম অথবা র এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এখন এই নুন সাকিন এসে গেছে, নুন সাকিনের পরে লাম এসছে, ওই জন্য আমরা এখানে বলবো কি এই নুন সাকিনটা ঈদগামে বিলাগুন্না হবে। তারপরে যে কায়দাটি আমরা জানবো, যে নুন সাকিনটা এসছে তারপরে কিন্তু তাসজিদ আলা অক্ষর এসছে, তাসজিদ আলা অক্ষরের কারণে এই নুন সাকিনকে পড়া যাবে না। এই নুন সাকিনকে পড়া যাবে না, বানানো করতে পারবো না, আমরা একে রিডিংও করতে পারবো না। শুধুমাত্র নুন সাকিনের কায়দাই এখানে আসবে ঈদগামে বিলাগুন্না। এখন যে অক্ষরগুলি আপনাদের সামনে লেখা হয়েছে ইয়া, কাফ, নুন, লাম, হা, তো এর রিডিং বানানোর দিকে গিয়ে তারপর রিডিং এ দেবো। ইয়া জাবার আছে, ইয়া জাবার ইয়া, কাফ লাম পেসকুল, ইয়াকুল। এই নুনটা কিন্তু পড়া যাবে না, কারণ সাকিন এসছে তারপরে তাসজিদ আলা অক্ষর এসছে বলে নুনটাকে পড়া যাবে না। কাফ লাম পেসকুল, ইয়াকুল, লাম জাবার লা, ইয়াকুল্লা, হা উল্টা পেস হু, ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু। এখন আমরা ইজারার দিকে যাব। ইজারা হচ্ছে কি, ইয়া জাবার আছে ওই জন্য ইয়া মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। কাফ পেস আছে, পেস কি হবে, মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। পেসের জন্য শুধু একটু বাড়তি বলতে হয় কি, পেসের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁট দুটি গোল হয়। নুন সাকিন এসছে, নুন সাকিনের পর কিন্তু লাম এসছে, ওই জন্য ঈদগামে বিলাগুন্না হবে। এখানে ঈদগামে বিলাগুন্না হবে, নুন সাকিনের ঈদগামে বিলাগুন্না, কারণ কি লাম এসছে বলে ঈদগামে বিলাগুন্না। তাহলে আমরা কায়দা পড়ে নিয়েছি, নুন সাকিন অথবা তানবিনের পর যদি লাম অথবা র এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে বিনা গুন্নায় মানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে বা বিনা গুন্নায় পড়াতে হবে, যেটা আপনার সহজ হবে সেটা বলবেন। এখানে লাম মুশাদ্দাদ আছে, মুশাদ্দাদ অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে আর একবার নিজে নিজে। এখানে আগের অক্ষর বলতে নুন আছে, নুনকে কিন্তু পড়া যাবে না কারণ কি সাকিন এসছে ওই জন্য। এর আগের অক্ষর, তার আগের অক্ষরে কি হারাকাত আছে সেইটাকে মিলিয়ে পড়তে হবে, মানে এই লামকে কাফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। লাম মুতাহারিক, মুশাদ্দাদ মুতাহারিক, হা উল্টা পেশ ওয়াও মাদ্দা সমতুল্য হয়, আর ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আজকে এই পর্যন্ত, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।